বলমারীতে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন। ফরিদপুরের বলমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পচামাগুড়া গ্রামে আকাশ মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার 24 এপ্রিল দুপুরে পচামাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, আকাশ মোল্লা ও একই গ্রামে আরিফ মোল্লার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরেই গত 10 এপ্রিল আরিফের লোকজন আকাশকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে পরদিন 11 এপ্রিল সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আকাশের বাবা মোশাররফ মোল্লা এ ঘটনায় আরিফ সহ 7 জনের নাম উল্লেখ করে বলমারী থানায় একটি মামলা দায়ের করেন। এলাকাবাসীর দাবি, ওই মামলার প্রতিশোধ নিতে আরিফ তার স্ত্রীকে দিয়ে আকাশের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করিয়েছেন। মামলায় বলা হয়, 10 এপ্রিল রাত 11টা 30 মিনিটের দিকে আকাশ ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করার চেষ্টা করেন। এ বিষয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যে ছেলেটি সেদিন রাতে হাসপাতালে ভর্তি ছিল সে কিভাবে একই রাতে অন্যের ঘরে গিয়ে ধর্ষণের চেষ্টা করতে পারে। তারা বলেন, ঘটনাটি সাজানো এবং মূল মামলাকে প্রভাবিত করার জন্য এ ধরনের নাটক তৈরি করা হয়েছে। পূর্ব শত্রুতার কারণে আকাশ মোল্লার সাথে একটা গ্যাঞ্জাম হয়, তাদের স্বাস্থ্য ভাই ব্রাদার। তো ওই গ্যাঞ্জামটা কেন্দ্র করে ওটা একটা মিথ্যা মামলা দেয়, যে নারী নির্যাতন মামলা। তো হয়েছিল গ্যাঞ্জাম, সেখানে নারী নির্যাতন মামলা দিয়েছে। যে সময় গ্যাঞ্জাম হয় সকাল 11:30টার দিকে গ্যাঞ্জামটা হয়েছে। আকাশ ভর্তি হয়েছে বিকাল 4টার দিকে হাসপাতালে ভর্তি হইলে পরা ওই দিনই ঘটনা দিছে মামলার, যে নারী নির্যাতন মামলা হয়েছে যে রাত 11:30টার দিকে। তো ওই আকাশ মোল্লা রাত বিকাল 4:30টার সময় 4টার দিকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি থাকে। তো সে কিভাবে আসা 11:30টার দিকে ধর্ষণ করে। আইনের লোক যারা আছেন তারা যাচাই বাছাই করেন কি হয়েছে ঘটনাটা, আকাশ সত্যই কি হাসপাতালে ভর্তি ছিল কি না সেটা যাচাই বাছাই করেন। তার ছাড়পত্র রয়েছে আমাদের কাছে, আপনারা হাসপাতালে যান, ভিডিও ফুটেজ আছে সেখানে, আপনারা সেইখানে যায় মামলাটা সত্য না মিথ্যা এটা যাচাই করার মূল উদ্দেশ্য হলো, আমাদের গ্রামের একটা ছেলে নাম আকাশ, ও কোরআনে 30 পড়া হাফেজ, মাঝে মধ্যে আমাদের মধ্যে নামাজ কালাম পড়ায়। ছেলে আমার জানা, আমার ছেলে ভালো। এখন ওদের পূর্ব একটা শত্রুতা ছিল, ওই শত্রুতার জের ধরে 10 তারিখ 11টার দিকে আমাদের এখানে স্থানীয় একটা ঝগড়াঝাটি হয়েছে এবং মৃদু মারামারি ওখানে হয়েছে। হওয়াতে ও ইনজুরি হয়েছে। ইনজুরি হওয়ার কারণে ও 4টে বা 5টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং রাত্রে 11:30টার দিকেই ওই ছেলের নামে একটা ধর্ষণের মামলা করা হয়েছে। যে রাতে 11:30টার দিকে আনুমানিক তাকে ধর্ষণ করার উদ্দেশ্যে তারা ওই যে জায়গায় যেরকম ভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। পরে তাকে সে একটা মা বাপ যারা ছিল তারা উদ্ধার করছে। এখন আমাদের দাবি হলো, দলিল দস্তাবেজ রেকর্ড দেখে যারা প্রশাসনে আছে, যারা এটা বিচার করবে, থানার ওসি পিউনো, এদের কাছে আমাদের মূল বিষয় দাবি হলো এটাই, যে মামলাটা এটা তদন্ত সাপেক্ষে সত্য মিথ্যা যাচাই করে দলিল দস্তাবেজ উপর ভিত্তি করে যদি মামলাটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে মামলাটা দ্রুত প্রত্যাহার করে তাকে শাস্তি থেকে পরিত্রাণ দেওয়া। দুই বোন, আমার ছেলে তার ভাই বোর সাথে কথা বলতো আরো 2 বছর আগে। 2 বছর আগে কথা বলতো, ফ্যামিলি এসে তারা বলে যে তার ছেলের বোর সাথে কথা বলতে দেবে না। তা ঠিক আছে, এখন আর আমার ছেলে বলে নাই, আরো 2 বছর আগে। তা সেই শত্রুতাই ছিল এই 2টা বছর, আমরা জানি না। 2টা বছর আমার ছেলের সাথে কোনো ছিল, শত্রুতাই ছিল। এটা ছিল আমার সম্পর্কে ভাগ্নে। কি নাম? নাম হচ্ছে আরিফ মোল্লা। ওর বাবার নাম? ওর বাবার নাম মোহাম্মদ মোল্লা। আচ্ছা, হ্যাঁ বলে। তাই এটা ছিল, কিন্তু আমি কোনো সময় ধারণা করি নাই যে এইটা নিয়ে আমার ছেলেরে তারা মারধর করবে। তারপর গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু মারামারির মামলা তারা না দিয়ে তারা দিয়েছে আমার ছেলে তার স্ত্রীকে ধর্ষণ করছে, ও ধর্ষণ করার চেষ্টা করছে। যে আপনারা আছেন, থানার ওসি আছে, থানার আরো পুলিশ আছে, তারা এই বিবেচনা করে
আপনারা যেটা হয় আমার ছেলের, আপনাদের কাছে আমি সেই আবেদন পরিকল্পিত ভাবে মানে এই যে মোহাম্মদের ছেলেরা এই আকাশে মারবার জন্য বসেছিল, পথে বসে থাক। এরপর আর কি ও মানে এই রাত পরে থেকে নাড়া লাগছে, তাই নিয়ে বলে কইছে যে আমার কথা দূরে আসলো। তা সে হলো মেলা দূরে, সে হলো যে আরি আরি, তো বলছে যে আমি তো দুলে টুলে ওড়াই নেই। তারপর তার মারছে, খুব বেকাদা মারছে আকাশে। আকাশে মারলি, আকাশে মানে বেঞ্জোগেরিয়া আলফাডাঙ্গা হসপিটালে 5টার দিক ভর্তি করছে। আমি নিজেই জানি, বা আমি বলছিলাম যে হসপিটালে ভর্তি করো। আর এই যে কেসটা করছে, এই কেসটা 5:30টায় হলো সে এ জায়গায় ভর্তি হয়েছে, আর সে তার ছাড়পত্র সহ নিয়েছে। কিন্তু 11:30টায় হলো আপনার এই মানে কোন মামলা রেকর্ড করছে 11:30টায় রাত, আর 5টায় সে ভর্তি হয়েছে। পরের দিন 10টা পর্যন্ত ছিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন আকবর শরীফ, আকাশের মা চম্পা বেগম, জুয়েল মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আরবিটি নিউজ।